গাজায় দিনের পর দিন নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এ নিয়ে যেন কুলুপাটা মুসলিম বিশ্বের মুখে। কিছুদিন পরপর খানিকটা উদ্বেগ প্রকাশেই যেন দায়িত্ব শেষ। গাজা ইস্যুতে ক্ষমতাধর দেশগুলোর আচরণ দেখলে মনে হতেই পারে উপত্যকাটি হয়তো বিশ্ব থেকে বিচ্ছিন্ন। গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং মুসলিমদের পবিত্র রমজান মাসে ফিলিস্তিনি পরিবারগুলো দীর্ঘদিন পর বোমা হামলার ভয় ছাড়া রোজা শুরু করলেও তাদের সেই আনন্দ শেষ। আবারও শুরু হয়েছে হত্যাযজ্ঞ। প্রশ্ন ওঠে, গাজার এই হত্যাকাণ্ডে কি শুধু ইসরায়েলই দায়ী? মুসলিম দেশ মিশরের যে পরিমাণ সামরিক শক্তি রয়েছে তাতে মিশর চাইলে ভিন্ন কোনো দেশের সাহায্য ছাড়া একাই ইসরায়েলকে ঠেকাতে পারে। তবে তারা তা করছে না। মিশরের বর্তমান শাসক সিসি, যিনি ক্ষমতায় আসার পর রাফা ক্রসিংয়ে পরিখা খনন করে ১৫০০টি টানেল ধ্বংস করেছেন, যেগুলোর মাধ্যমে মিশর থেকে গাজায় খাদ্য ও অন্যান্য সামগ্রী গোপনে নিয়ে যেত হামাস। গাজা যখন ইসরায়েলের বোমায় ক্ষতবিক্ষত তখন সারা দুনিয়ার অনুরোধের সত্ত্বেও রাফা ক্রসিং উন্মুক্ত করেনি মিশর। জর্ডান ফিলিস্তিনের প্রতিবেশী। ইরান যখন মিসাইল বৃষ্টি নিক্ষেপ করেছিল ইসরায়েলের বিরুদ্ধে, এই দেশটি তখন নিজস্ব এয়ার ডিফেন্স দিয়ে ইরানের মিসাইলগুলো ভূপাতিত করে, যাতে সেগুলো ইসরায়েলে আঘাত না করে। এরা নিজেদের সীমান্ত দিয়েও কোনো সহায়তা করেনি গাজাবাসীকে। অন্যতম বৃহৎ মুসলিম দেশ সৌদি আরব। সৌদির তেল নিয়েই আমেরিকা আর ইসরায়েলের বিমানগুলো আকাশে ওড়ে, ওদের ট্যাঙ্ক চলে। শুধু সৌদি নয়, বরং আরব আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েতও এ তালিকায় যুক্ত। বিশ্বের অন্যতম এই শক্তিশালী জোট চাইলেই পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের ওপর তেল অবরোধ আরোপ করতে পারে, যেভাবে ১৯৭৩ সালে করেছিল। এটা করলে আমেরিকা সহ পশ্চিমাদের যোগাযোগ ব্যবস্থা, কলকারখানা, অর্থনীতি সবকিছুতে প্রভাব পড়ত। অথচ তারা শুধু তেল বিক্রিতেই মত্ত। প্রসঙ্গত, কাতার ও তুরস্ক সহ কয়েকটি দেশ গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চালালেও তা কার্যত ব্যর্থই হয়েছে। অনেকে মনে করেন মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য না থাকাই এর মূল কারণ। তারা এক হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরাসরি সমর্থন দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবত এবং গাজায় এমন তাণ্ডব চালানোরও সাহস পেত না তেল আবিব। অপরদিকে সন্ত্রাসবাদ আর মানবতার সবক দেয়া পশ্চিমারা গাজা ইস্যুতে যেন অন্ধের ভূমিকা পালন করছে। ইসরায়েলকে থামানোর চেষ্টা নয়, উল্টো তাদের সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে পশ্চিমা বিভিন্ন দেশ। সব মিলে ইসরায়েলকে থামাতে এবং গাজাবাসীকে বাঁচাতে হলে মুসলিম বিশ্বের এক হওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।